করি ভাই, যখন চাহে মনটা ওই শত্রুর সাথে গলা করি, মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিটিয়ে ধরিত্রীর পরবীর, আমি চির উন্নতশীল। শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদি 1993 সালের 30 জুন ঝালকাঠির নলছিটি উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা আব্দুল হাদি একজন মাদ্রাসা শিক্ষক, যার আদর্শ ও নৈতিক শিক্ষা হাদির জীবন গঠনে গভীর প্রভাব ফেলেছে। 3 ভাই ও 3 বোনের মধ্যে তিনি কনিষ্ঠতম। ওসমান হাদির শিক্ষা জীবনের ভিত্তি গড়ে ওঠে ঝালকাঠির বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি NS কামিল মাদ্রাসায়। সেখান থেকে দাখিল ও আলিম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2010-11 শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই প্রতিষ্ঠান থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। শিক্ষাজীবন থেকে রাজনৈতিক ও সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকেছেন শরীফ ওসমান হাদি। 24-এর গণ অভ্যুত্থানের আগে তিনি লেখালেখিতে যুক্ত ছিলেন। তার লেখা কবিতার বইয়ের নাম লাভায় লাল শাক পূবের আকাশ। তিনি লিখতেন সীমান্ত শরীফ নামে। ছাত্রজীবন শেষ করার পর হাদি জ্ঞান বিতরণের মহান পেশা শিক্ষকতাকে বেছে নেন। কর্মজীবনের শুরুতে তিনি একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করেন, যেখানে তিনি শিক্ষার্থীদের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। এরপর তিনি ইউনিভার্সিটি অব স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগ দেন। শরীফ ওসমান হাদি এক সন্তানের জনক। পরিবার, শিক্ষকতা ও জ্ঞান চর্চাকে ঘিরেই তার প্রাত্যহিক জীবন আবর্তিত হতো। 2024-এর জুলাই অভ্যুত্থানের পর শরীফ ওসমান হাদির হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ঘোষিত লক্ষ্য হিসাবে উল্লেখ করা হয় সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ। গত নভেম্বর মাসে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাদি জানান, দেশি বিদেশি অন্তত 30টি ফোন নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের খুনি সমর্থকরা তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখছে। জীবননাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না বলেও মন্তব্য করেন। জুলাই অভ্যুত্থানের পর তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, অভ্যুত্থানে হত্যা ও হামলায় জড়িতদের বিচার, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে সোচ্চার ছিলেন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কর্মসূচি ও বক্তব্য দিয়ে তিনি আলোচনায় এসেছিলেন। তিনি একই সঙ্গে ভারতীয় আগ্রাসন নিয়ে সোচ্চার ছিলেন, আধিপত্যবাদ বিরোধী একাধিক কর্মসূচিও পালন করেছেন। একদিকে রাজনৈতিক সক্রিয়তা, অন্যদিকে জুলাই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ড দুটোই সমানতালে করে গেছেন ওসমান হাদি। জুলাই নিহতদের স্বীকৃতি এবং আহতদের যথাযথ চিকিৎসা দিতেও তিনি সর্বদা সোচ্চার ছিলেন। এসব কর্মকাণ্ড হাদিকে আলোচিত করেছিল। জুলাই ঘোষণাপত্র এবং পরে জুলাই সনদ নিয়েও তিনি বক্তব্য দেন, যা নিয়মিত তাকে আলোচনায় নিয়ে আসে। এছাড়াও তিনি 2013 সালে শাহবাগ আন্দোলনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেন। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড এবং 2013 সালে শাপলা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সরব ছিলেন তিনি। 2021 সালের মোদি বিরোধী আন্দোলন, হত্যা এবং সীমান্ত হত্যা নিয়েও তিনি সর্বদা বক্তব্য দিয়েছেন। টিভি টক শো থেকে শুরু করে রাজপথ সর্বত্র তিনি জুলাই অভ্যুত্থানের আলোচনাকে প্রাসঙ্গিক রেখেছেন, ফলে একদল শত্রু তৈরি হয়েছিল তার। 2025 সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রদত্ত মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শরীফ ওসমান হাদি মন্তব্য করেন যে এই রায় পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করেছে এবং কোনো স্বৈরাচার দীর্ঘকাল মানুষের উপর নিপীড়ন চালিয়ে যেতে পারে না। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের তিনি সর্বাগ্রে রাখতেন। শহীদ ওসমান হাদি তার লড়াই ছেড়ে দেননি। তিনি সর্বশেষ ঢাকা 8 আসন থেকে নির্বাচনের সিদ্ধান্ত নেন। প্রচার প্রচারণাও শুরু করেছিলেন। গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানো পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ওই রাতেই সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। 15 ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে 18 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা লেখক তারা, এই স্লোগানে বরিশাল থেকে নিয়মিত প্রকাশ হচ্ছে মুক্ত বুলি ম্যাগাজিন। পড়ুন, লিখুন, গ্রাহক হন, বিজ্ঞাপন দিন।